টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-এর প্রথম সেমিফাইনালে এক মারাত্মক ম্যাচের সাক্ষী থাকলো গোটা বিশ্ব। নিউজিল্যান্ড এমনভাবে হারিয়ে দিল সাউথ আফ্রিকাকে, যা হয়তো কোনো ক্রিকেট ভক্তই কল্পনা করেনি। যে দক্ষিণ আফ্রিকা এই বিশ্বকাপের সেমিফাইনালে আগে পর্যন্ত একটিও ম্যাচ হারেনি, সেই দলকেই দুর্ভাগ্যজনকভাবে বিদায় নিতে হলো। আবারও নক আউটে এসে চোকার তকমাটা যেন সত্যি প্রমাণ করলো পটিয়ারা। ইডেনে এক পেসের লড়াইয়ে কিউয়েদের কাছে কার্যত গুঁড়িয়ে গেল এডেন মার্করামের দল। আর সেই জয়ের সুবাদে দ্বিতীয়বার টি-20 বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল নিউজিল্যান্ডের টিম। দেখতে গেলে এই বিশ্বকাপে নিউজিল্যান্ডের সেমিফাইনালে ওঠাটাই ছিল কঠিন সমীকরণ। পাকিস্তানের সঙ্গে ম্যাচ ভেস্তে না গেলে এবং পয়েন্ট ভাগাভাগি না হলে হয়তো তাদের শেষ চারে ওঠাই হতো না। আর সেই নিউজিল্যান্ড সাউথ আফ্রিকার মতো মারাত্মক টিমকে অসাধারণভাবে হারিয়ে ফাইনালের টিকিট পাকা করে নিয়েছে। অর্থাৎ কাল ভারত বনাম ইংল্যান্ড ম্যাচে যে টিম জিতবে সে কিন্তু রবিবার অর্থাৎ 8ই মার্চ নিউজিল্যান্ড টিমের বিরুদ্ধে ফাইনাল ম্যাচটি খেলবে। তো আমি এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব, কাল যদি ইংল্যান্ডকে হারিয়ে ভারত ফাইনালে ওঠে তাহলে কোন মাঠে ফাইনাল ম্যাচটি খেলা হবে, আর যদি ভারত ফাইনালে না উঠতে পারে তাহলে কোন মাঠে ফাইনাল ম্যাচটি খেলা হবে, ইংল্যান্ডকে হারাতে গেলে ভারতের স্ট্র্যাটেজি কি হবে এবং প্লেইং 11-এ কি কোনো পরিবর্তন হবে কিনা সবকিছু জানবো এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুলবেন না। বন্ধুরা, এই বছর টি-20 ওয়ার্ল্ড কাপে সাউথ আফ্রিকা একটিও ম্যাচ হারেনি, অথচ সেমিফাইনালে হারতে হলো। ঠিক তেমনই কিন্তু ইংল্যান্ডেরও রেকর্ড দারুণ। এই বছর বিশ্বকাপে ইংল্যান্ড একটি মাত্র ম্যাচ হেরেছে, আর সেটি ওয়েস্ট ইন্ডিজ টিমের বিরুদ্ধে গ্রুপ স্টেজে। সুপার 8-এ একটিও ম্যাচ না হেরে সেমিফাইনালে উঠেছে। অর্থাৎ ইংল্যান্ডও কিন্তু মারাত্মক ফর্মে রয়েছে। তাই ভারতীয় টিমকে যদি ইংল্যান্ডকে হারাতে হয় তাহলে কিছু আলাদা করে দেখাতে হবে, ঠিক যেমনটা আজ নিউজিল্যান্ড সাউথ আফ্রিকার বিরুদ্ধে করলো। মারাত্মক ফর্মে থাকা সাউথ আফ্রিকাকে যেমনভাবে নিউজিল্যান্ডের টিম এই বছর বিশ্বকাপ থেকে বিদায় জানালো, ঠিক তেমনই ভারতকে কাল ইংল্যান্ডকে এলিমিনেট করতে হবে, তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে মুখোমুখি হতে পারবে। তাহলে এবার প্রথমেই আপনাদের জানিয়ে দিই ফাইনাল ম্যাচটি কোথায় খেলা হবে। বন্ধুরা, কাল মুম্বাইয়ের ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত এবং ইংল্যান্ড। এখন বড় প্রশ্ন, ফাইনালটি কোথায় খেলা হবে। যদি ভারত জিতে ফাইনালে ওঠে তাহলে আগামী 8ই মার্চ রবিবার ফাইনাল ম্যাচটি খেলা হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। আর যদি ইংল্যান্ড জেতে তাহলেও ফাইনাল ম্যাচটি খেলা হবে একই স্টেডিয়ামে, কারণ পাকিস্তান এই বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর ভেন্যু আগেই চূড়ান্ত হয়ে গেছে। একমাত্র পাকিস্তান যদি ফাইনালে উঠতো তাহলে ম্যাচটি শ্রীলঙ্কার কলম্বো স্টেডিয়ামে খেলা হতো, কারণ পাকিস্তান এই বছর ভারত সফরে আসতে রাজি হয়নি। তো তাহলে বন্ধুরা, এবার ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের স্ট্র্যাটেজি কি সেইটা আলোচনা করি। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে আত্মবিশ্বাসে টকবক করছে ভারত, কিন্তু ইংল্যান্ডও কোথাও কম যায় না। গ্রুপ স্টেজে শুধু ওয়েস্ট ইন্ডিজের কাছে একবার হেরেছে, সুপার 8-এ অপরাজিত থেকেই সেমিফাইনালে উঠেছে। অর্থাৎ দুই দলই এখন মারাত্মক ফর্মে। ভারতের বোলিং কোচ মর্নে মর্কেল সাংবাদিক সম্মেলনে স্বীকার করেছেন, ভারতের সব থেকে বড় চিন্তা এখন ফিল্ডিং। গোটা টুর্নামেন্টে 13টি ক্যাচ ফেলেছে ভারত, শুধু ওয়েস্ট ইন্ডিজ ম্যাচেই 3টি সহজ ক্যাচ মিস হয়েছে, যার মধ্যে অভিষেক শর্মার 2টি ক্যাচ রয়েছে। এই জায়গায় উন্নতি না করলে ইংল্যান্ডের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে মাসুল দিতে হতে পারে ভারতকে। পিচ এবং কন্ডিশনের কথা বললে এই মাঠে ভারত আগে আমেরিকার বিরুদ্ধে খেলেছিল, তবে সেমিফাইনালে পিচ আলাদা হতে পারে। 22 গজে বাউন্স ও গতি থাকার সম্ভাবনা রয়েছে, ঘাসও আছে পিচে, বল ব্যাটে ভালোভাবেই আসতে পারে। কিন্তু ভারতের আসল চিন্তা হলো শিশির। যদি ভারত টসে হারে তাহলে ইংল্যান্ড নিঃসন্দেহে সূর্যকুমার যাদবদের প্রথমে ব্যাট করতে পাঠাবে। সেই পরিস্থিতি এড়াতেই চাইছেন গৌতম গম্ভীর মর্নে মর্কেলরা। ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের মারাত্মক অস্ত্র হলো গতিতে ভয়ঙ্কর জোফরা আর্চার আর স্পিনে আদিল রাশিদ। এই দুই অস্ত্রেই ভারতকে চাপে ফেলতে পারে ইংল্যান্ড। আর তাই ভারতের বড় ভরসা এখন ব্যাটসম্যান সঞ্জু স্যামসন, কারণ ঈশান কিষান, অভিষেক শর্মা, সূর্যকুমার এরা কেউই বিশ্বকাপে স্পিনের বিরুদ্ধে খুব একটা সফল হননি। অন্যদিকে আমাদের স্পিনার বরুণ চক্রবর্তী শেষ 3 ম্যাচেই কিছুটা অফ ফর্মে রয়েছেন। তাহলে প্লেইং 11-এ কি পরিবর্তনের দরকার? আমার মতে এই মুহূর্তে হঠাৎ করে সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে অযথা পরিবর্তন না করাই ভালো। দল যে কম্বিনেশন এখন পৌঁছেছে সেই কম্বিনেশনেই ভরসা রাখা উচিত। আপনাদের কি মনে হয়, প্লেইং 11-এ কি কোনো পরিবর্তন দরকার? নিচে কমেন্ট করে অবশ্যই জানান। নিউজিল্যান্ড যেমন ফেভারিট দক্ষিণ আফ্রিকাকে ছিটকে ফাইনালে উঠেছে, ঠিক তেমনই ভারতকেও কাল ইংল্যান্ডকে হারিয়ে দেখাতে হবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।